আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছিলাম। তার ধারাবাহিকতা 11 অধ্যায় নিয়ে এখন তোমাদের সাথে আলোচনা করব বাংলাদেশের যোগাযোগের মানচিত্র, মানে মোট কথা বাংলাদেশের যে যোগাযোগ ব্যবস্থার যে মানচিত্র রয়েছে সেটা। প্রথমে যোগাযোগের মানচিত্র, আমরা মানচিত্রগুলো দেখব। প্রথমে নিচের ছবিগুলো পর্যবেক্ষণ করে পাশের প্রশ্নগুলোর উত্তর লিখি। আমরা এই ছবিগুলো দেখব, দেখে এখানে পাশে উত্তরগুলো লিখব। এটি কি ধরনের যানবাহন, এটি কোন পথে চলে, এখানে আরও দেখছি নৌকা, সেম প্রশ্ন থাকবে, ট্রেন সেম প্রশ্ন থাকবে, তারপর প্লেন সেম প্রশ্ন থাকবে। আমরা এই চারটার আনসারগুলো লিখব। তাহলে এখানে যদি আমরা দেখি, প্রথমের মধ্যে বাস, এটি কি ধরনের যানবাহন, এটি হলো বাস। এটি কোন পথে চলে, এটি সড়ক পথে চলে। পরেরটা হলো এটি কোন ধরনের যানবাহন, এটি একটি নৌকা, এটি নদী পথে চলে। এরপর আছে এটি কি ধরনের যানবাহন, এটি হলো ট্রেন, এটি রেল পথে চলে। এরপর আছে এটি হলো বিমান, এটি আকাশ পথে চলে। তো এইভাবে করে তোমরা এগুলো সুন্দর করে এখান থেকে লিখে ফেলতে পারবে এবং এখান থেকে দেখতে পারবে। খতে আছে মানচিত্র পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। এই মানচিত্রটা পর্যবেক্ষণ করবে এবং নিচের যে প্রশ্নগুলো আছে এগুলোর উত্তরগুলো আমরা লিখব। বাংলাদেশের সড়ক যোগাযোগ, আমাদের সড়ক যোগাযোগটা কেমন সেটা যদি আমরা দেখি, এই যে লাল কালারগুলো দেখছো এটা হলো প্রধান সড়ক। এরপরে চিকন চিকন যেগুলো আছে এগুলো হলো অন্যান্য ছোট ছোট রাস্তা। এরপর নীল কালারটা নদী, স্টার দেওয়া এগুলো বিভাগের নাম। তো আমরা তো এর আগে মানচিত্র সম্পর্কে জেনেছি। এছাড়া আমাদের যে বড় সড়কগুলো আছে এই সড়কগুলো এখানে পুরো এলাকা জুড়ে আছে, পুরো আমাদের দেশ জুড়ে আছে। এখান থেকে আমরা মোটামুটি এটা দেখতে পারলাম। এরপর এখানে আছে 1 নম্বরে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে সেটা আমরা লিখব। 2 নম্বর প্রধান সড়ক পথগুলো মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। আমরা এখানের মধ্যে এই দাগ টেনে এই প্রধান সড়ক যেগুলো আছে এগুলা চিহ্নিত করব এইভাবে। এটা পুরো এই অংশ থেকে পুরো রাঙামাটি পর্যন্ত, এইদিকে চট্টগ্রাম থেকে ফেনী, নোয়াখালী, চাঁদপুর, পুরো এলাকা জুড়ে পুরো দেশে এটা বিস্তীর্ণ আকারে ছড়িয়ে ছিটিয়ে আছে। তাহলে আমরা যদি এখানের মধ্যে লিখি, প্রথমে আমাদের যেটা ছিল বাংলাদেশ সড়ক যোগাযোগের মধ্যে প্রথমে দিয়েছে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। মানচিত্রে সড়ক যোগাযোগের পথ দেখানো হয়েছে। 2 নম্বর প্রধান সড়ক পথগুলো মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। শ্রেণী শিক্ষকের সহায়তায় বোর্ড বইয়ের 116 নম্বর পৃষ্ঠার মধ্যে আমরা যেটা দেখছি সেটার মধ্যে আমরা দাগ টানবো। যেমন এটা, এখানের মধ্যে এই অংশ পুরোটা তুমি সুন্দর করে তোমার মতো করে দাগ টানবে। যেখানে যেখানে লাল কালার গিয়েছে এটা হলো প্রধান সড়ক, এটা পুরোটাতে তুমি সুন্দর করে দাগ টানবে। দাগ টেনে এটা করবে পুরোটা। পরে যেটা আছে আমাদের বাংলাদেশের নদী বন্দর, মানচিত্রে যেটা দেওয়া আছে সেটা হলো যে নদী বন্দর। 2 নম্বরে 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করে এখানের মধ্যে তোমার যে বিষয়গুলো আছে এগুলো সুন্দর করে দাগ টেনে চিহ্নিত করবে। যেমন এটা হলো বাংলাদেশের নদী বন্দর। পরবর্তী পৃষ্ঠায় যদি যায়, বাংলাদেশের নদী বন্দর ও নদীপথ, এখানের মধ্যে দেখো নদী বন্দর যেগুলো আছে নীল কালার যেগুলো দেওয়া এগুলো হলো নদী, এবং নদী বন্দর হলো যে এগুলো হলো নদী বন্দর, এবং এর পাশে হলো এগুলো নদী। নীল কালার যেগুলো দেওয়া আছে এগুলো সবগুলো নদী। প্রথমে আমাদেরকে বলেছে মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। আমরা যদি এটা লিখি, মানচিত্রে নদী পথে যোগাযোগের পথ দেখানো হয়েছে। পরবর্তী প্রশ্নে বলেছে 2টি নদী বন্দর ও নদীপথ মানচিত্রের দাগ টেনে চিহ্নিত করি। 2টি নদী বন্দর, এখানের মধ্যে দেখো নদী বন্দর, আমরা 2টা যদি দাগ টেনে চিহ্নিত করি, এখানে একটা নদী বন্দর এদিক দিয়ে আসলা, এদিক দিয়ে এটাতে এসে মিলল। তো এইভাবে করে দাগ টেনে তোমরা সুন্দর করে লিখতে পারবে। 2টি নদী বন্দর হচ্ছে ঢাকা ও নারায়ণগঞ্জ। এই 2টা শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা কি করবে, বোর্ড বইয়ের 117 নম্বর পৃষ্ঠা যেটা দেখলাম সেখানে দাগ টানবে, এখানের মধ্যে দাগ টানবে। ঢাকা নারায়ণগঞ্জ চাইলে টানতে পারো, ঢাকা এবং এখান থেকে নারায়ণগঞ্জ। পরবর্তীতে বাংলাদেশের রেলপথ, বাংলাদেশের রেলপথের মধ্যে দেখো এখানে ছোট ছোট যে দাগ টানা আছে এগুলো হলো বাংলাদেশের রেলপথ। এখান থেকে এখানে, এখান থেকে এখানে, আবার এদিকে এগুলো হলো বাংলাদেশের রেলপথ। আমাদেরকে বললো মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে। তাহলে এটা হলো রেলপথ দেখানো হয়েছে। এখানের মধ্যে কি দেখানো হয়েছে, যোগাযোগের রেলপথ দেখানো হয়েছে। এরপরে যেটা বলছে রেলপথের মানচিত্র দাগ টেনে চিহ্নিত করি, এখানের মধ্যে তোমরা এগুলো দাগ টেনে চিহ্নিত করবে। এই যে রেল যোগাযোগ, এটা রাজশাহী পর্যন্ত গিয়েছে এদিক দিয়ে, এরপর এদিক দিয়ে আবার এখানে, এখান থেকে এখানে, এই যে পুরো রেল যোগাযোগ সেটা তোমরা দাগ টেনে করবে। রেলপথ মানচিত্রে দাগ টেনে চিহ্নিত করি। শ্রেণী শিক্ষকের সহায়তায় বোর্ড বইয়ের 118 নম্বর পৃষ্ঠায় দেওয়া মানচিত্রের রেলপথে দাগ টেনে চিহ্নিত করি। তো এখান থেকে তোমরা এটা দাগ টেনে চিহ্নিত করতে পারো। এখান থেকে তোমরা চাইলে দেখতে পারো
যেমন এখানের মধ্যে বাংলাদেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বিমানবন্দর, অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিমানবন্দর এখানে ঢাকারটা, এখানে চট্টগ্রাম, এখানে কক্সবাজার, এখানে কুমিল্লা, তারপরে এখানে মৌলভীবাজার, সিলেট, এরপরে হলো যে ঠাকুরগাঁও, এখানে যেগুলো দেখতে পাচ্ছ এগুলো সবগুলো হলো বাংলাদেশের অভ্যন্তরে বিমানবন্দর। 1 নাম্বার, মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে সেটা আমরা লিখব 2টি বিমানবন্দরের মানচিত্র চিহ্নিত করে। আমরা 2টা চাইলে এখান থেকে এখান পর্যন্ত চিহ্নিত করতে পারি। তো তোমরা যেটা ইচ্ছা সেটা করবে। এখানের মধ্যে আমরা যদি দেখি মানচিত্রে কোন ধরনের যোগাযোগের পথ দেখানো হয়েছে, এটা হলো যে মানচিত্রে আকাশ পথ দেখানো হয়েছে। 2 নাম্বার, 2টি বিমানবন্দর মানচিত্রে চিহ্নিত করি। 2টি বিমানবন্দর হচ্ছে, একটা হলো শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ঢাকা এবং সৈয়দপুর বিমানবন্দর। শ্রেণী শিক্ষকের সহায়তায় তোমরা 119 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওয়া মানচিত্রটি চিহ্নিত করতে পারবে। এখান থেকে তোমরা চিহ্নিত করতে পারবে। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত হলো উন্নত পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। বাংলাদেশের পরিবহন ব্যবস্থা প্রতিনিয়ত উন্নত হচ্ছে। সাধারণত সড়ক, নৌ, রেল ও বিমান এই 4 ধরনের পথ ব্যবহার করা হয়। এর মধ্যে সড়ক পথ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। জাতীয়, আঞ্চলিক, জেলা সড়কগুলো বেশ উন্নত। সড়ক পথে বাস, ট্রাক, লরি, প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে মানুষের কাছে রেলপথ বেশ জনপ্রিয়। বাংলাদেশে মিটার গেজ, ব্রড গেজ ও ডুয়েল গেজ এই 3 ধরনের রেলপথ আছে। রেলপথে যাত্রীবাহী ও মালবাহী 2 ধরনের ট্রেন চলাচল করে। তাছাড়া বাংলাদেশে যাতায়াতের ক্ষেত্রে নৌপথের গুরুত্ব অনেক। নৌপথে যাতায়াত ও পণ্য পরিবহন ব্যয় অনেক কম। অভ্যন্তরীণ নদীপথ ও উপকূলীয় সমুদ্রপথ নিয়ে আমাদের নৌপথ। ঢাকা, নারায়ণগঞ্জ, খুলনা, বরিশাল, চাঁদপুর ও ভৈরব দেশের অন্যতম প্রধান নদীবন্দর। আর সমুদ্র বন্দর হলো চট্টগ্রাম, মংলা, পায়রা। সম্প্রতি যোগাযোগ ব্যবস্থার বিমানের ব্যবহারও বেড়েছে। দেশের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক 2 ধরনের বিমানবন্দর রয়েছে। আন্তর্জাতিক বিমানবন্দর 3টি, যথা শাহজালাল বিমানবন্দর, ঢাকা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, চট্টগ্রাম ও ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। এই 3টি বিমানবন্দর অভ্যন্তরীণ বিমান চলাচলের জন্য ব্যবহার হয়। যশোর, রাজশাহী, সৈয়দপুর, বরিশাল ও কক্সবাজার বাংলাদেশের অভ্যন্তরীণ বিমানবন্দর। বর্তমান সময়ে দেশের যোগাযোগ ব্যবস্থায় উন্নয়নের অভূতপূর্ব নিদর্শন হলো মেট্রো রেল, উড়াল সড়ক, কর্ণফুলী নদীর তলদেশে টানেল। ঘতে আমাদেরকে বলেছে উপরোক্ত পাঠ্যাংশটুকু পড়ে যোগাযোগের বিভিন্ন পথের ধরন নিয়ে নিচের মাইন্ড ম্যাপটি তৈরি করি। নদীপথে স্টিমার চলে, নৌকা চলে, এগুলো আমরা লিখব যোগাযোগের পথ। বাকিগুলো লিখব নদীপথ, সড়ক পথ, এরপরে হলো আকাশ পথ, এরপরে হলো রেল পথ। আমরা এগুলো আলাদা আলাদা করে লিখব। কাজ ঘ নাম্বার যদি দেখি, যোগাযোগের পথ আমরা প্রথমে নদীপথ দেখলাম, নৌকা এবং স্টিমার। এরপর যোগাযোগের পথ আছে রেলপথ, মালবাহী ট্রেন, যাত্রীবাহী ট্রেন। এরপর আছে সড়ক পথ, বাস এবং ট্রাক। এরপর আছে আকাশপথ, মালবাহী বিমান, যাত্রীবাহী বিমান। তো এইভাবে করে তোমরা মাইন্ড ম্যাপটি সুন্দর করে পূরণ করে ফেলতে পারবে। গতে আছে যোগাযোগের মানচিত্রে ঢাকা থেকে চট্টগ্রাম, রাজশাহী, সিলেট, খুলনা যাওয়ার সড়ক পথ দাগ টেনে চিহ্নিত করি। চট্টগ্রাম থেকে রাজশাহী, সিলেট, খুলনা। তো চট্টগ্রাম থেকে এখান থেকে যদি আমরা ধরি, চট্টগ্রাম থেকে এখান থেকে প্রথমে এখানে যাবে, এই রোডে ঢুকবে, ঢাকায় আসবে। ঢাকা থেকে এই রোডে হয়ে এখান থেকে এসে এখান থেকে রাজশাহী যাবে। এরপরে যদি খুলনায় যেতে চায় তাহলে রাজশাহী থেকে এই ঢাকা থেকে এদিকে নিচের লাইন ধরে এদিক থেকে এসে এটা দিয়ে উঠে এখানে খুলনায় যেতে হবে। এরপরে যদি আর কোথায় যেতে চায়, সিলেটও ঢাকা থেকে এদিক থেকে এসে এখান থেকে ডিরেক্ট একবারে এই রোড দিয়ে ঢুকে হয় ওইটা দিয়ে ঢুকে এদিক দিয়ে সিলেট চলে যেতে হবে। এরপরে আছে খুলনা, তাহলে ডিরেক্ট খুলনায় গেলাম। এগুলা তোমরা সুন্দর করে দাগ টেনে করতে পারবে, এখান থেকে দাগ টেনে করে ফেলতে পারবে।